শীতকালে শীতকালে না, এই যে গরমকালে প্রথমবার এই সবজি রান্না হচ্ছে। আর আমার ছেলের তো এই সবজি আজকে দেখলে তো উফ, ও যে কী ফেভারিট। কী সবজি বলো তো? ভেন্ডি। ভেন্ডি খেতে এত ভালোবাসে যে কী বলবো, খুব ভালোবাসে ভেন্ডি খেতে। আজকে ভেন্ডি দিয়ে তরকারি করব, একটু আলু দেবো, ভেন্ডি ভাজাটা করবো না, একটু আলু দেবো। আর করব এই যে সবজি কেটেছি, এর মধ্যে ডাল করব, মুগের ডাল সবজি দিয়ে। আলু পোস্ত করব করে ডাঁটাও কেটেছি, এই যে আলু ডাঁটাগুলো কাটা হয়েছে, আলু কাটা হয়নি। আলু নিয়ে বসেছি, এই যে আলুও কাটতে হবে, সব গুছিয়ে নিয়ে বসেছি। এখানে করব শিম ভর্তা, শিম ভর্তা করবো। সব এটা মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। এখন সপাচপ এই কাটাকুটিগুলো করে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। 11টা বেজে গেছে, ঝটপট মিনিমাম আমার 1টার মধ্যে রান্না কমপ্লিট করে দিতে হবে। এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এটাকে একটুখানি ভাজা করব। এখানে আমি ডালটা আমি মুগের ডালটাকে ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে তারপর ডালটাকে কিন্তু আমি একটু প্রেসারের সিটি বেড়ে দিয়েছিলাম। 2-3টে সিটি নেওয়ার পরে আর এই যে ভালো গলে গেছে, একটু নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর এরপরে এটাকে ভালো করে ভাজা করে নেব, আর সুন্দর একটা বেশ স্মেল আসছে। তারপর সবজিগুলো দিয়ে দেবো। আর সবজির মধ্যে কী কী দেবো চলো দেখাচ্ছি। এখানে এবার সবজিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি, বিনস আর দিয়েছি গাজর। বিটের এখন গাজর খাওয়াটা খুব উপকার, সেই জন্য গাজরটা একটু বেশি পরিমাণেই দিলাম। কালকে ডাক্তার বলে দিয়েছে যে গাজর মানে চোখের প্রবলেমের জন্য গাজর তো খেতেই হবে। এত মোবাইল ঘাটে যে কি বলি আর। এখন সবজিগুলোকে একটু ভাজা করে নেব। এর মধ্যে একটুখানি চিনিটা দিলাম, চিনিটা তোমরা পরিমাণ মতো দিও। এই যে আদাটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেই আদাটাও কিন্তু সবজির মধ্যে দিয়ে দিলাম। এটা সবজির সাথে একটুখানি ভাজা করে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। আর এরপর এর মধ্যে সব কিছুই দেওয়া হয়ে গেছে। যে ধনে পাতা থাকলে খুব ভালো লাগতো, কিন্তু ধনে পাতা নেই যখন, উপর দিয়ে একটুখানি ঘি আর একটু গরম মশলা দেবো। একটুখানি ডালটাকে ফুটতে দেবো, আর একটুখানি গাজরটাকে একটুখানি হতে দেবো। গাজরটা আবার একটু শক্ত থাকলেও খাবে না, সেই কারণে একটুখানি ঢাকা চাপা দিয়ে দিই। ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা উপর করে দিয়েছি। এখন কটা বাজে চলো দেখাই। এই দেখো কটা বাজে দেখেছো, কিন্তু আমার এখনও কিন্তু ডালে এখনও কিন্তু ঘি গরম মশলা পড়েনি, ডালটা এখনও হচ্ছে সবজিগুলো। আর কি করলাম চলো দেখিয়ে দিই। এই যে কী রান্না করেছি সব কিন্তু খুলে নিয়েছি, দেখাচ্ছি। এখানে করেছি শিম বাটা, এখানে করেছি আমার ছেলের ফেভারিট ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করেছি, কোনো সর্ষে পোস্ত দিইনি। আর এখানে সকালবেলা সেই ঘুগনিটা রয়েছে। আর এখানে করেছি আলু পোস্ত, এখানে ডাঁটা দিয়ে আলু পোস্ত করেছি। লাস্টে ডালের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ, আর বাড়িতে তৈরি করা গরম মশলা। এর মধ্যে কিন্তু বেশ অনেক কিছু মশলা থাকে, সেটা তোমাদের সাথে একদিনকে শেয়ার করব। যাই হোক, মশলাটা দিয়ে কিন্তু দারুণ একটা সেন্ট বেরাচ্ছিল। আর এরপর সবাইকে খেতে দিয়ে দেবো। আর ডালটা কিন্তু দারুণ হয়েছিল। তাহলে এখানেই ছোটো ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আর একটা ভিডিও।